পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা 5। অফিস থেকে বের হয়ে সরাসরি লেকের পাশে গিয়ে বসেছিল আহিল। সূর্য তখন পশ্চিমের আকাশে ঝুঁকে পড়েছে। নরম রোদে জলের উপর ছায়া পড়ে তৈরি করেছিল এক অদ্ভুত বিষণ্ণতা। কিছুক্ষণ নীরবে বসে থেকে তারপর সে গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেয়। বাড়ির গেটে পৌঁছালে দারোয়ান চাচা চেনা ভঙ্গিতে হাসি দিয়ে গেট খুলে দেয়। গাড়ি পার্ক করে আহিল কোনো কথা না বলে সোজা নিজের রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকেই দেখে গোটা ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রিমিশার জামা কাপড়। দৃশ্যটা দেখে আহিলের রাগ কয়েক গুণ বেড়ে যায়। স্টপিড, কি অবস্থা করেছে ঘরের! বের হও এখান থেকে! রাগে কণ্ঠ কেঁপে ওঠে আহিলের। রিমিশা তখন নতুন কেনা ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছিল। হঠাৎ আহিলের চিৎকারে চমকে ওঠে। ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। পেছন থেকে আহিল আবার চেঁচিয়ে ওঠে, এগুলো কে গোছাবে? সব নিয়ে বেরিয়ে যাও এখনই। রিমিশা মুখে কিছু না বলে জামা কাপড় নিয়ে বেরিয়ে আসে। ঠিক তখনই বিকাল শেষে ছাদ থেকে নেমে আসে সাফায়েত পাটোয়ারি। রিমিশাকে এভাবে দেখে তিনি থমকে দাঁড়ান। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, মা, এখানে দাঁড়িয়ে আছো কেন জামা কাপড় নিয়ে? রিমিশা আমতা আমতা করে কিছু বলার আগেই ফরিদা বেগম চলে আসেন। পরিস্থিতি বুঝতে তার বেশি সময় লাগে না, কারণ কিছুক্ষণ আগেই তিনি রিমিশাকে বলেছিলেন ড্রেসগুলো ট্রায়াল দিতে। তুমি যাও, আমি দেখছি, স্বামীকে উদ্দেশ্য করে বলেন ফরিদা বেগম। সাফায়েত পাটোয়ারি রুমে যাওয়ার সময় সার্ভেন্টকে 1 কাপ কফি দিতে বলেন। ফরিদা বেগম রিমিশাকে নিয়ে রুমে ঢুকে আহিলকে ডাকলেন। আহিল আহিল স্নান সেরে বেরোতেই মায়ের মুখোমুখি হয়। তুমি এসে ওকে কি বলেছ? ওকে আমি বলেছিলাম ড্রেসগুলো ট্রায়াল দিতে। আম্মু, ও পুরো রুমটা এলোমেলো করে ফেলেছে। তুমি তো জানো আমি অগোছালো রুম পছন্দ করি না। আমি কোনো কথা শুনতে চাই না, পরের বার যেন এমন না দেখি। ফরিদা বেগম রিমিশাকে বললেন, তুমি যাও, সব কাবার্ডে গুছিয়ে রাখো। আহিল বিরক্ত হয়ে বলে, আম্মু, ওকে অন্য রুমে শিফট করুন, আমি ওর সঙ্গে থাকতে পারছি না। ফরিদা বেগম দৃঢ় কণ্ঠে উত্তর দেন, ও কোথাও যাবে না, এই রুমেই থাকবে। বলে তিনি বেরিয়ে যান। রাগ সামলাতে না পেরে আহিল দেয়ালে ঘুষি মারে। রিমিশার দিকে ফিরে কঠোর গলায় বলে, তোমাকে পরে দেখে নেব। তারপর কাভার্ড খুলে অফ হোয়াইট শার্ট আর কালো প্যান্ট পরে নেয়। প্রিয় ওয়াইল্ড স্টোন পারফিউম লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজ থেকে তার ব্ল্যাক কালার ইয়ামাহা R15M বাইক স্টার্ট করে রওনা দেয় কফি শপের উদ্দেশ্যে। কফি শপে পৌঁছে দেখে বাইরে আহিয়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আহিয়া গাড়ি থেকে নেমে ভেতরে যায়। আহিল ভেতরে ঢুকে দুজন এক পাশে বসে। অর্ডার দেয় 2 ক্যাপাচিনো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আহিয়া সরাসরি প্রশ্ন করে, তুমি গ্রামে যাওয়ার পর একটা মেসেজ, একটা কলও করনি কেন? আমার মেসেজেরও কোনো রিপ্লাই পাওয়া যায়নি কেন? আহিল একটু থেমে নিজেকে সামলে নেয়। পুরো ঘটনাই গোপন রাখে। ওখানে নেটওয়ার্ক অনেক সমস্যা ছিল, তাই যোগাযোগ করতে পারিনি। ঢাকা ফিরে খুব ক্লান্ত ছিলাম। আহিয়ার মুখের রাগ মুহূর্তেই গলে যায়। দুজন কিছুক্ষণ গল্প করে তারপর আহিয়া বলে, চলো আজ তুমি আমাকে বাইকে করে বাসায় নামিয়ে দাও। আহিল একটু ইতস্তত করে বলে, তোমার তো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়েই চলে যাও, আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করব। আহিয়া আর কিছু বলে না, নিঃশব্দে গাড়িতে উঠে যায়। আহিলও বাইক চালিয়ে চলে যায় পুরনো পার্কে, লেকের ধারে তাদের আড্ডার জায়গায়। সেখানে গিয়ে দেখে বন্ধুরা গিটার হাতে গান গাইছে। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। আহিল চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। তুষার ডেকে বলে, আরে আহিল, তুই কখন এলি? এই তো একটু আগেই, তোদের গান শুনছিলাম। ইয়াসিন হেসে বলে, আজ রাহির গার্লফ্রেন্ড আফিফার সঙ্গে ব্রেকআপ হয়েছে, তাই একটু গান গেয়ে ওর মনটা হালকা করছি। আহিল গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমি কি করব বুঝতে পারছি না। আহিয়াকে এখনো বিয়ের ব্যাপারটা জানাইনি। দোস্ত, আমি কিভাবে বলবো যে আমি ওকে ঠকিয়েছি? ইয়াসিন কাঁধে হাত রেখে বলে, ঠিক সময়ে সব বুঝিয়ে বলবি, চিন্তা করিস না। বন্ধুরা সবাই আহিলকে সান্ত্বনা দেয়, কিন্তু রাহি চুপচাপ চলে যায়। তার 3 বছরের ভালোবাসা আজ ভেঙে গেছে, সে তা মেনে নিতে পারছে না। রাইসা সোফায় বসে টিভিতে মুভি দেখছিল, সাথে পপকর্ন খাচ্ছিল। তখন মাহির বাড়ি ফিরে এসে হঠাৎ রিমোট ছিনিয়ে নিয়ে চ্যানেল পাল্টে ফুটবল ম্যাচ নিয়ে যায়। কিছুক্ষণ পর পপকর্ন নিয়ে নেয়। শুরু হয় ভাই বোনের 3য় বিশ্বযুদ্ধ। রাইসা চেঁচিয়ে বলে, আব্বু দেখো না, মাহির ভাইয়া রিমোট আর পপকর্ন দুটোই নিয়ে গেছে। সাফায়েত পাটোয়ারি বিরক্ত হয়ে বলেন, তোরা আর বড় হবি না। একজন অনার্স শেষ করলো, আর একজন ইন্টার 2nd ইয়ারে পড়ে, তারপরেও এসব নিয়ে ঝগড়া করিস। মাহির একটু চঞ্চল প্রকৃতির হলেও পরিবারের সবার সঙ্গে হাসি খুশি থাকে, তবে রাজনীতিতে সে একেবারে হিংস্র সিংহের মতো। আহিল বন্ধুদের আড্ডা শেষে বাসায় ফিরল। রাইসার জন্য ফাস্টফুড নিয়ে আসে। ঘরে ঢুকতেই দেখে রাইসা মুখ গোমড়া করে বসে আছে।
কি হয়েছে, মন খারাপ কেন? রাইসা মুখ বাঁকিয়ে বলে, মাহির ভাইয়া মুভি দেখার মাঝখানে চ্যানেল পাল্টে দিল, এখন রিমোটও দিচ্ছে না। আহিল হাসে, রিমোট কেড়ে নিয়ে রাইসাকে দেয়। এই নাও, এখন দেখো। মাহিরকে আর জ্বালালে কিন্তু খবর আছে তোমার, বলে উপরে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকেই দেখে রিমিশা খাটের একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আহিল ফ্রেশ হয়ে কালো টি শার্ট ও ট্রাউজার পরে নেয়। তাকিয়ে ভাবে মেয়েটা ডিনার না করেই ঘুমিয়ে গেছে। গম্ভীর কণ্ঠ বলে ওঠে, এখানে কেন ঘুমাচ্ছ? যাও ডিভানে গিয়ে ঘুমাও। রিমিশা ঘুম জড়ানো কণ্ঠ বলে, আপনি চলে এসেছেন? না, আমার ভূত এসেছে। রিমিশা কিছু না বলে ডিভানে গিয়ে শুয়ে পড়ে। মুখে বিড়বিড় করে আইতাল কুর্সি পড়ছে। আহিলের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়।